তৃণমূল নেতাদের গ্রামে ঢুকতে দেবেন না, গ্রামে ঢুকলে হিসেব চাইবেন। আদারবনে শিয়াল রাজা তৃণমূল নেতারা গাছে বাঁধার কথা বললে আমরা গাছে টাঙিয়ে দেব। তৃণমূল নেতারা ঢুকতে পারবে না গ্রামে। প্রকাশ্য মঞ্চ থেকে এভাবেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারি দিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। মালদার মানিকচক ব্লকের ভূতনির ভীমটোলায় পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূল নেতাদের আদারবনের শিয়ালের রাজা বলে কটাক্ষ করলেন। এদিকে প্রকাশ্য সভায় বক্তব্যের পর সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়েও নিজের বক্তব্যে অনড় ওই বিজেপি নেতা। তার আরও হুঁশিয়ারি, তৃণমূল এক গালে মারলে আমরা দুই গালে মারব, তৃণমূল এক আঙুল দেখালে আমরা দুই আঙুল দেখাবো, তৃণমূল ইট মারলে আমরা পাটকেল মারব, তৃণমূল গাছে বাঁধলে আমরা ওদের গাছে ঝুলাবো। অন্যদিকে ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের ওপর হামলার ইস্যুতে বিজেপি ছাড়তে হবে, নইলে বাংলার মানুষ তাদেরই উপযুক্ত ব্যবস্থা করবে বলে পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের জেলা সহ সভাপতি আশিস সিনহার। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। তৃণমূল নেতাদেরকে এলাকায় ঢুকতে দেবেন না, মাথায় রাখো, কারণ হিসাব চেয়ে নেবেন। ডান্ডা ঝান্ডা রেডি থাকুন, মা বোনেরা আছেন। আপনাদের নিজেকে বাঁচতে গেলে, নিজের পরিবারকে বাঁচাতে গেলে, ভূতনিকে বাঁচাতে গেলে, নিজের জায়গাকে, পশ্চিম বাংলাকে বাংলাদেশ না হওয়ার জন্য বাঁচাতে গেলে সকলকে সজাগ হতে হবে, লড়াই করতে হবে। একদিন না একদিন আমাদেরকে লড়তে হবে। একটা বাপের বেটা আছে এখনো একজন জেলা সভাপতি তৃণমূলের, ওই রহিম বক্সি, কথায় কথায় বলে, এই কথায় কথায় বলে পা ভেঙে দেবো, গাছে বেঁধে দেবো, কাকড়ে বেঁচে ঢুকতে দেবো না বিজেপিদেরকে। আরে বাপের বেটা তো আছে নাকি, ভূতনি কেন? তৃণমূল, আমরা মানুষ ত্যাগ করেছে তৃণমূলকে। আর একটা কথা, বিজেপি রেডি আছে আপনার সব প্রস্তুত করতে, আপনাদেরকে পরাস্ত করতে, কারণ বিজেপি ভয় পায় না। সুপার ঢাকঢাকি আমাদের একটা কথা বলে, সুপার ঢাকঢাকি দেখে বিজেপি ভয় পায় না। কদিন আগে বলেছে একটা নেতা, আদালতের শিয়াল রাজা নেতা, গাছে বেঁধে পিটাবো, গাছে বেঁধে রাখা দরকার বিজেপি নেতাদেরকে। আমি তাদের উদ্দেশ্যে বলি দু একটা কথা, যে আপনারা শুনে রাখুন, এলাকায় ঢুকতে পারবেন না কিনা আপনারা এরকম, মানুষ আপনাদেরকে তাড়াবে, মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আর এর জবাব মানুষ ব্যালট আপনাদের ইভিএম মেশিনে দিয়ে দেবে। আমরা চুরি করে নেই, আমরা যোগ্য জবাব দেওয়ার রেডি। আপনি এক আঙ্গুল দেখালে আমরা দু আঙ্গুল দেখাবো, আপনি গাছে বাঁধতে থাকলে আমরা গাছে টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সৈনিক, এটাই ভারতীয় জনতা পার্টির লোকেরা। শুনে রাখুন, আপনারা ঢুকতে দেবেন না, আর আপনারাই পাড়ায় ঢুকতে পারবেন না কোথাও। বিজেপি ওই ধরনের কথাই বলে, আর মানিকচকের মাটি হচ্ছে তৃণমূলের মাটি। মানিকচকে আমরা পঞ্চায়েত নির্বাচনে 3টা জেলা পরিষদ পেয়েছি, বিপুলভাবে জিতেছি। মানিকচকের মানুষ বারবার প্রমাণ করেছে যে মানিকচক তৃণমূলের সাথে আছে, কারণ মানিকচক এলাকার উন্নয়ন তৃণমূল করেছে, বিজেপি এখানে একটা ইট পর্যন্ত গাঁথেনি। তাই বিজেপি যে কথাগুলো বলছে সে কথাগুলো হচ্ছে ভেক, তাদের কোনো ভিত্তি নাই। আগামী দিনে প্রমাণ হয়ে যাবে 2026-এ তৃণমূল বিপুলভাবে মানিকচকে জিতবে এবং সেটা প্রমাণ করে দেবে জনগণ হার পাবে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, যে ধরুন আপনার ভাই আপনার সামনে মার খাচ্ছে আর আপনি মুচকি মুচকি হাসছেন, তাহলে কি প্রমাণ হবে? আজকে বাঙালিদের যেভাবে নিগ্রহ করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, আর এখানকার বিজেপি তারা নিশ্চুপ আছে, মুচকি মুচকি হাসছে। আমরা সেই কারণেই বলেছি সেই সব বিজেপি নেতাদের হয় তাদের বিজেপি ছাড়তে হবে নৈতিক দায়িত্ব নিয়ে, আর না হলে তাদের উপযুক্ত ব্যবস্থা এই বাংলার মানুষ করবে, তাদেরকে 1 ইঞ্চি ছেড়ে কথা বলা হবে। দেখা যাবে আগামী দিনে মানুষ রায় দিবে। গণতান্ত্রিকভাবে আমরা জিতে এসেছি এবং গণতান্ত্রিকভাবে আমরা জিতে আসব, এবং মানুষ আমাদের সাথে আছে, সেটা বারবার প্রমাণিত হয়ে গেছে। শুনেছেন, বললাম তো আদারবনের শিয়াল রাজা কয়েকটা নেতা আছে, মানুষ পাশে নেয়, ওই পুলিশটি থাকে আর ডাইসের নেতা ভাষণ দেয়, আর সেখানে কি হয়, জনগণের পাশে তারা থাকে না। আর ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে দেয়, মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এই কথা বলেছি। মানুষই তাদের গাছে ঝুলাবে আর মানুষই তাদেরকে ঢুকতে দেবে না। ওই তো চাঁচলে কদিন আগে আমাদের শুভেন্দু অধিকারী 2 তারিখে 30,000 লোককে নিয়ে সভা করলো, সেখানে হাইকোর্টের নির্দেশ ছিল 9,000 লোকের। যাই হোক, সেই হিসাবে উপচে পড়া ভিড়, না ডাকলেও লোক এসছে। মানুষ চাইছে পরিবর্তন এবার, কারণ এই দুর্নীতিবাজ সরকার, জঙ্গলরাজ সরকারকে উৎখাত করতে চাইছে। তারপরে তো এইখানে সভা করলো এই কি তৃণমূলের সভা, জেলা সভাপতি। কটা লোক ছিল আপনারা দেখেছেন? ওদের সবাই লোক হয় না। আপনি কদিন আগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল, 1 জানুয়ারি মনে হয়, তাদের প্রতিষ্ঠা দিবসে ব্লকের কমিউনিটি হলে চেয়ার ফাঁকা,
লোক নাই, যেইটি আছে ওরাই সব। আর সেখানে ভাষণ দিচ্ছে গাছের বেঁধে মারবো, গাছে বেঁধে রাখো। তা আমরা এক আঙ্গুল দেখালে দু আঙ্গুল দেখাবো আমাদেরকে? আমরা এক গালে চড় মারলে ভারতীয় জনতা পার্টি রুখে দাঁড়াবে না, দু গালে চড় মারবে। কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়বে, উন্নয়নের পক্ষে ভারতীয় জনতা পার্টি, চুরির পক্ষে নয়। এই চোরদেরকে শায়েস্তা করার জন্য যা করতে হয় আমরা করবো। আর কেউ ময়দানে নেই, তো মানুষ বুঝে নিয়েছে যে এইবার উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সরকারের দরকার আছে, মোদিজির দরকার আছে। আমাদের শ্রমিকদা রাজ্য প্রেসিডেন্ট, আমাদের বিরোধী দলনেতা সুকান্ত দা, সবাই মিলে আমরা পশ্চিমবাংলা এবার জনগণের আশীর্বাদে দখল হবে। ইটের যাওয়া পাথরে দিতে হয় পাটকেলে। কেউ ইট মারলে পাটকেল মারতে হয় আমাদেরকে। তাহলে যে যেমন ভাষায় বুঝে সেই ভাষায় বুঝিয়ে দেওয়াই আমাদের দরকার আছে। পরিষ্কার ভারতীয় জনতা পার্টি ওটাই জানে। আপনি কাউকে এক আঙুল দেখালে অর্থাৎ যে ভাষায় আপনি বুঝতে চাইবেন, ভারতীয় জনতা পার্টি রেডি থাকে সেই ভাষায়। বললাম তো, এই নেতা এরা নয়, মানুষের নেতা নয়, ডাইসের নেতা, আদার বর্ণের শিয়াল রাজা বলা হয় আমাদের কথায়।